তোমাদের খুব সুন্দর লাগবে, কারণ দেখতেই পাচ্ছ যে প্রাকৃতিক পরিবেশটা কিন্তু খুব সুন্দর লাগছে। এই যে সুন্দর প্রাকৃতিক পরিবেশে জগদ্ধাত্রী এগুলো রূপ মনে হবে, কিন্তু এটা সত্যিকারের সরস্বতী। আর সেই সরস্বতীর যে রূপটা তোমাদের দেখাবো, সেটাই কিন্তু তোমাদের দেখাবো, যেটা তোমাদের দেখে মনে হবে এটা হয়তো সরস্বতী নয়, কিন্তু এটা বাস্তবিক সরস্বতী। আর সেই সরস্বতীর রূপটাই হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকাল হয়ে গেছে আর আজকে একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের ব্লগটা তোমাদের খুব সুন্দর লাগবে, কারণ দেখতেই পাচ্ছ যে প্রাকৃতিক পরিবেশটা কিন্তু খুব সুন্দর লাগছে। এই যে সুন্দর প্রাকৃতিক পরিবেশে চলে এসে আজকে কিন্তু ভিডিওটা করছি। আর আজকের ভিডিওয় থাকছে সরস্বতী পুজোর যে পরিক্রমা, সেটা তো এর আগে দিয়েছিলাম, যে শান্তিপুরের যে সরস্বতীর পরিক্রমা সেটা দিয়েছি। তো সুদ্রাগড়ের একটা ভাগ রয়েছে, তো সেই সুদ্রাগড়ের যে সরস্বতীর যে পরিক্রমাগুলো সেটা কিন্তু আজকে দেবো। আর তার জন্য কিন্তু একদম একটা সুন্দর চাষবাসের যে প্রাকৃতিক পরিবেশ দেখতে পাচ্ছ, ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর লাগছে। আর সেখানে চলে এসেছি, এসে কিন্তু আজকে ইন্ট্রোটা দিচ্ছি, কারণ আজকের এই ভিডিওটা তোমরা পুরো দেখো। তোমরা অনেক জায়গায় সরস্বতী ঠাকুর দেখেছো, দূর দূরান্তের অনেক জায়গায় সরস্বতী ঠাকুরই দেখেছো, কিন্তু এই যে সুদ্রাগড়ের যে সরস্বতী ঠাকুরগুলো আজকে তোমাদের দেখাবো, এইটা পুরো একটা অনন্য, পুরো বলতে পারো অন্যরকম। কারণ এটা তোমাদের দেখে হয়তো মনে হবে লক্ষ্মী, হয়তো মনে হবে জগদ্ধাত্রী, এগুলোর রূপ মনে হবে, কিন্তু এটা সত্যিকারের সরস্বতী। আর সেই সরস্বতীর যে রূপটা তোমাদের দেখাবো, সেটার বিশালাকার যে রূপ সেটাই কিন্তু তোমাদের দেখাবো, যেটা তোমাদের দেখে মনে হবে এটা হয়তো সরস্বতী নয়, কিন্তু এটা বাস্তবিক সরস্বতী। আর সেই সরস্বতীর রূপটাই তোমাদের দেখাবো। এটাই সুদ্রাগড়ের ঐতিহ্য। আর সুদ্রাগড়ের সেই ঐতিহ্যটাকে ধরে রাখার জন্যই কিন্তু এইরকম একটা সুন্দর সরস্বতীর যে মূর্তি আমরা দেখতে পাই, সেটাই কিন্তু আজকের ভিডিও তোমাদের দেখাবো। তো চলো, বেশ কিছু সরস্বতীর প্রতিমা আজকে পরিক্রমা স্বরূপ তোমাদের সামনে তুলে ধরি। যে সুন্দর সুন্দর যে বড় বড় যে প্রতিমাগুলো হয়েছে জগদ্ধাত্রী রূপের, সেইগুলো কিন্তু তোমাদের আজকের ভিডিও দেখাচ্ছি। তো চলো, দেখতে থাকো, সঙ্গে থাকো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে।
হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা পুরো